ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার অফিশিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে। সকলকে সুস্বাগতম, প্রত্যেককে ওয়েলকাম করছি আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। অ্যান্ড আমি রয়েছি তোমাদের সঙ্গে দিব্যেন্দু স্যার। আজ একটা অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে এলাম। অলরেডি তোমরা থাম্বনেলে দেখে ফেলেছো যে এক্স্যাক্টলি আজকের এই সময়ে যেখানে স্টেট গভর্নমেন্টের ভ্যাকেন্সি সব দিক থেকে বিপর্যস্ত, ওবিসি কেস নিয়ে একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে একটা অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও। যে সমস্ত স্টুডেন্ট অবশ্যই নিজের পার্টিকুলার পরিস্থিতির জন্য, নিজেকে সিকিওর করার জন্য আজ দিনকে রাত, রাতকে দিন করে পরিশ্রম করছো, তাদের জন্য এই ভিডিও। তো একটু প্রত্যেককে বলবো, শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা কনফার্ম করবে। সব ঠিকঠাক থাকলে অবশ্যই একটা করে লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। তো দেখো, এই পার্টিকুলার জায়গায় তোমরা দেখতে পাচ্ছ টোটাল শূন্যপদ মোটামুটিভাবে আমরা দেখতে পাচ্ছি 70,000 প্লাস। এবং সেই জায়গায় দাঁড়িয়ে এমন একটা ভ্যাকেন্সি, যে ভ্যাকেন্সি শুধুমাত্র একটা নয়, দু থেকে আমরা তিনটে ভ্যাকেন্সির কথা বলবো। যে ভ্যাকেন্সি আমরা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস এবং গ্র্যাজুয়েট পাস তিনটে পার্টিকুলার ক্যাটাগরি থেকে অ্যাপ্লাই করতে পারবো। এবং তিনটেই কিন্তু কেস মুক্ত বলতে বাধ্য হচ্ছি, কারণ আজকাল যেখানেই যাচ্ছি কেসে জর্জরিত। কি আমার রেলওয়ে গ্রুপ ডি, যদিও সেটা সেইভাবে এফেক্টেড নয়, বাট হোয়াট এভার, কি আমার স্টেট গভর্নমেন্ট। অ্যান্ড সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে ভ্যাকেন্সিগুলো আমাদের, আমি তোমাকে আজকে ডিসক্লোজ করব বা বলতে পারো ইনফরমেশন শেয়ার করব। না আছে এর মধ্যে কোনো কেস, না আছে কোনো কিছু, একদম সিম্পল ওয়েতে আমরা টোটাল জিনিসটার রিক্রুটমেন্ট প্রসেসটা আমরা কিন্তু পেয়ে যাব, যেটা আমাদের জন্য আজকের দিনে দাঁড়িয়ে খুব একটা গুরুত্বপূর্ণ। ঠিক তো চলো দেরি করব না, যদি সব ঠিকঠাক থাকে একটা লাইক করে শেয়ার করে দেবো। দেখো তো প্রত্যেকটা নোটিফিকেশন তুমি কোথায় পেয়ে যাবে, যেগুলো অবশ্যই অফিসিয়াল, প্রত্যেকটা তুমি পেয়ে যাবে। এই হচ্ছে টেলিগ্রাম চ্যানেল আমাদের সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুক। তোমরা ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা এই টেলিগ্রামে জয়েন হয়ে যাবে। তুমি এখান থেকে অ্যাপ্লাই লিঙ্ক থেকে স্টার্ট করে পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো দেখো, মেনলি প্রথমে যে আমরা পার্টিকুলার নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো অবশ্যই করে, সেটা তোমরা দেখতে পাচ্ছ অনস্ক্রিন, আর্মি অগ্নিবীর রিক্রুটমেন্ট 2025, যেখানে ইম্পর্টেন্ট ডেট পারপাসে বলতে গেলে বলতেই হবে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে কবে থেকে, 12ই মার্চ থেকে। অনেক স্টুডেন্টস জানে না, এমন পার্টিকুলার চারটে আমরা গভর্নমেন্ট এক্সামের কথা বলবো যে এক্সামগুলোকে অনেক স্টুডেন্টস অ্যাকচুয়ালি জানে না। তো অবশ্যই তুমি যদি একটা গভর্নমেন্ট অ্যাসপারেন্ট হও, তুমি যদি ভিডিওটাকে ক্লিক করে থাকো, তো ডেফিনেটলি ভিডিওটা দেখার পর অবশ্যই তুমি কিন্তু অ্যাপ্লাই করে দেবে, এটা তোমার জন্য বেনিফিটেড। ওকে, দেখো অ্যাপ্লাই স্টার্ট হচ্ছে 12ই মার্চ থেকে 2025 সালে, অ্যান্ড লাস্ট ডেট অবশ্যই করে এপ্রিল মাসের 10 তারিখ। তো প্রত্যেকে এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করে দেওয়ার চেষ্টা করবে। অ্যান্ড এক্সপেক্টেড এক্সাম ডেট কবে না, মোটামুটি জুন মাস বলে দেওয়া হয়েছে। বিগত বছর দেখলে দেখতে পাবো যে যা বলে সেই রিগার্ডিং কিন্তু এক্সাম হয়, সুতরাং চাপ নেই। আচ্ছা, অ্যাডমিট কার্ড অবশ্যই এক্সামের 7 দিন আগে আমরা অ্যাডমিট কার্ড পেয়ে যাব, সেটা তো সবাই আমরা প্রত্যেকে জানি। এডুকেশনাল কোয়ালিফিকেশন, এখানে তুমি যারা 10th পাস আছো তারাও এলিজিবল, যারা 8th পাস আছো তারাও এলিজিবল, যারা 12th পাস আছো তারাও কিন্তু এলিজিবল। বোঝা গেল, সকলেই এই জায়গায় এলিজিবল। স্যার আমরা গ্র্যাজুয়েট, আমি গ্র্যাজুয়েট, তো আমি এলিজিবল নয়? অবশ্যই এলিজিবল। ন্যূনতম 8 পাস, 10th পাস, 12th পাস রয়েছে, সব থেকে ন্যূনতম 8 পাস। তো নর্মালভাবে তুমি গ্র্যাজুয়েট হলেও তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, অ্যাপ্লিকেশন ফিস যদি বলা হয়, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে জেনারেল, ওবিসি, ইডব্লিউএসরা 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে পারবে। এসসি এসটিরাও কিন্তু 250 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, অনলাইন পেমেন্ট তোমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এবার যদি বলা হয় এজ লিমিট, দেখো এখানে এজ লিমিট কিন্তু বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ বিভিন্ন রকম রয়েছে। যেমন দেখো অগ্নিবীর, জিডি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ট্রেডসম্যানসের অবশ্যই করে মোটামুটিভাবে 21 বছর পর্যন্ত তুমি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ইন জেনারেল আবারও বলছি, এসসি এসটি ওবিসি যে তোমাদের রুলস রেগুলেশন আছে 5 বছর 3 বছর, সেটা তো এটার ওপরে, মতলব 21টা হচ্ছে ইন জেনারেল। তুমি যদি এসটি হয়ে থাকো বা এসসি হয়ে থাকো তো 5 বছর ছাড় পাবে, ওবিসিরা 3 বছর ছাড় পাবে এরপর, ঠিক আছে। আচ্ছা, সোলজার টেকনিক্যাল 23 বছর পর্যন্ত, সিপয় 25 বছর পর্যন্ত, জেসিও রিলিজিয়াস টিচার্স 34 বছর পর্যন্ত, জেসিও ক্যাটারিং 27 বছর পর্যন্ত, হাবিলদার
25 বছর পর্যন্ত, এগুলো ইন জেনারেল, ঠিক আছে। ওবিসি এসসি এসটি 3 বছর 5 বছর তুমি বাড়িয়ে নিতে পারবে তোমার পার্টিকুলার কমিউনিটি অনুযায়ী। আচ্ছা, স্যালারি কত থাকছে এখানে না, স্যালারি একদম 30,000 থাকছে বেসিক, মোটামুটি ওভারঅল মিলিয়ে মিশিয়ে, অ্যান্ড আদার্স অ্যালাওয়েন্স যোগ করে মোটামুটিভাবে তুমি ওই 42-এর মতো তুমি স্যালারি এখানে পাবে, ঠিক আছে। আচ্ছা, ভ্যাকেন্সি কত না, একটা ভালো রকম ভ্যাকেন্সি এখানে আমি দেখতে পাচ্ছি, 25,000 ভ্যাকেন্সি কিন্তু এই জায়গায় রয়েছে একদম অফিসিয়ালভাবে, ঠিক আছে। তো এক্স্যাক্টলি আমরা সব কিছু এই জায়গাটা নিয়ে কনফার্ম করলাম। এবার যদি বলতে হয় সিলেকশন প্রসেস কিসের মাধ্যমে সিলেকশন হবে না, তোমার একটা রিটেন এক্সাম হবে, তারপর তুমি একটা তোমার রিটেন এক্সাম পাস করার পর পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, দেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট, মানে ওয়ান কাইন্ড অফ বলতে পারি অনেকটা এসএসসি জিডি টাইপের, ঠিক আছে। তো এক্স্যাক্টলি এই স্টেজটা কমপ্লিট করেই তুমি কিন্তু এই জায়গায় তোমার জয়েন করতে পারবে, ঠিক আছে। তাহলে এজ নিয়ে কোনো জায়গায় সমস্যা রইল না, সিলেকশন প্রসেস নিয়ে সমস্যা রইল না, স্যালারি নিয়ে, ভ্যাকেন্সি নিয়ে, অ্যান্ড ইম্পর্টেন্ট ডেস, এডুকেশনাল কোয়ালিফিকেশন আর অ্যাপ্লাই ফিস, পুরো জায়গাটাকে আমরা কিন্তু কোয়ালিফাই করলাম, আশা করি বুঝতে পেরেছি। এবার যে জায়গাটায় আসবো আমরা, আরেকটা রিক্রুটমেন্ট, পোস্ট অফিস রিক্রুটমেন্ট 2025, যেটা আমরা দেখতে পাচ্ছি ইনফরমেশন, ডাক বিভাগ অবশ্যই করে 2025 সালের, অর্গানাইজেশন ইন্ডিয়ান পোস্ট অফিস, টোটাল পোস্ট কত 48,500 টোটাল পোস্ট, অ্যান্ড অবশ্যই অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, এটাও অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, অ্যান্ড ডেফিনেটলি এটা যে দেখলে এটাও কিন্তু অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ঠিক আছে, বোঝা গেল। আচ্ছা, অ্যাপ্লাই তুমি করতে পারবে অনলাইনে, এবং অবশ্যই স্টার্ট হবে কবে থেকে, 1 এপ্রিল থেকে, অ্যান্ড লাস্ট ডেট কবে থেকে না 30 এপ্রিল পর্যন্ত, অর্থাৎ 30 এপ্রিল পর্যন্ত তুমি কিন্তু এই ফর্ম ফিল আপ করতে পারবে। অ্যাপ্লিকেশন ফিস জেনারেল, ওবিসি, ইডব্লিউএসদের জন্য 100 টাকা, অ্যান্ড এসসি এসটিদের জন্য কোনো টাকা লাগছে না, অ্যান্ড অবশ্যই তুমি অনলাইনে কিন্তু এটা পেমেন্ট করতে পারবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন, যারা মাধ্যমিক পাস, 12th পাস এবং গ্র্যাজুয়েট রয়েছে তারাই এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, ওকে। আচ্ছা স্যার 8 পাস এখানে অ্যাপ্লাই করতে পারবে না, জি নেই, 8 পাস এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এখানে 10th পাস, 12th পাস এবং গ্র্যাজুয়েটই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এবার যদি বলতে হয় স্যার এখানে কি কি পোস্ট রয়েছে, এখানে এমটিএস পোস্ট রয়েছে, যারা 10th পাস তারা এমটিএস এ অ্যাপ্লাই করতে পারবে। পোস্টম্যান অবশ্যই করে তোমার 12th পাস, মেল গ্যাট তোমার পিএএসএ গ্র্যাজুয়েটের জন্য অ্যাপ্লাই করে দিতে পারবে। তো যারা গ্র্যাজুয়েট তারা প্রত্যেকটাতেই অ্যাপ্লাই করতে পারবে, যারা 12th পাস অবশ্যই করে পোস্টম্যান, মেল গার্ড, এমটিএস, যারা অবশ্যই করে 10th পাস তো এমটিএসে অ্যাপ্লাই করতে পারবে, বোঝা গেল। তাহলে 10 মানে পার্টিকুলার এক্সাম তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন অনুযায়ী তুমি পোস্টে এলিজিবল করতে পারবে। আবারও বলছি, 10th পাসের জন্য এমটিএস, 12th পাস পোস্টম্যান, মেল গার্ড, অ্যান্ড গ্র্যাজুয়েটের জন্য অবশ্যই করে কিন্তু সবগুলোই, ওকে। মানে 10th পাস জাস্ট এই পর্যন্ত, অ্যান্ড ডেফিনেটলি 12th পাস এই পর্যন্ত, অ্যান্ড অবশ্যই করে গ্র্যাজুয়েট এই পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, স্যালারি যদি বলতে হয়, দেখো তুমি 18,000 থেকে 81,000 তুমি স্যালারি পাচ্ছ। অবশ্যই তুমি জয়েনিং করার পর ইন হ্যান্ড তুমি আশেপাশে 30,000-এর আশেপাশে তুমি স্যালারি পাচ্ছ, বোঝা গেল, 30,000-এর আশেপাশে। আচ্ছা, বয়স সীমা কত না, মিনিমাম তোমার 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর হতে হবে ইন জেনারেল, ঠিক আছে। এসসি এসটি ওবিসির জন্য সেটা তো তোমার আমি বলেই দিলাম, কি প্রতি ক্ষেত্রে 5 বছর 3 বছর তুমি অ্যাড করে নিও। আচ্ছা, যদি সিলেকশন প্রসেস বলো তো রিটেন এক্সাম হবে, ওকে। এবং রিটেন এক্সামে কী কী সিলেবাস রয়েছে, যে জায়গাটা আমরা ডিসকাস করছি মেনলি, যে কী কী সিলেবাস রয়েছে। দেখো তোমার ম্যাথামেটিক্স রয়েছে 25টা কোয়েশ্চেন, 25 মার্কস, রিজনিং রয়েছে 25টা কোয়েশ্চেন, 25 মার্কস, হিন্দি রয়েছে 25টা কোয়েশ্চেন, 25 মার্কস, ইংলিশ রয়েছে 25টা কোয়েশ্চেন, 25 মার্কস, অর্থাৎ টোটাল 100 নম্বরের এক্সাম হবে, অবশ্যই করে 100টা কোয়েশ্চেন থাকবে। এবং এই জায়গায় দাঁড়িয়ে এই এক্সামটা কমপ্লিট দেওয়ার পর এর ভিত্তিতেই মেরিট লিস্ট তৈরি হবে এবং এর ভিত্তিতে সিলেকশন হবে, আর কোনো স্টেজ নেই। এটাই হচ্ছে এর একটা অত্যন্ত বড় বেনিফিট পয়েন্ট, যে আর কোনো স্টেজ নেই, যে সিঙ্গেল স্টেজের মাধ্যমে তুমি রিক্রুট হয়ে যাচ্ছ, ঠিক আছে। বাস একটু মেহনত করে এই জায়গাটাকে তোমাকে করতে হবে, কি করে করবো না করবো আমি লাস্টে আসছি, ঠিক আছে। বাস আগে ডিটেলস ইনফরমেশনগুলো নিয়ে নিই। আচ্ছা, এটা গেল পোস্ট অফিস, পুরো জায়গাটাকে ক্লিয়ার করলাম, যে স্যালারি কত, এজ কত, পোস্ট কী আছে, কোন কোন পার্টিকুলার যোগ্যতায় তুমি অ্যাপ্লাই করতে পারবে, কোন কোন পদে, কবে অ্যাপ্লাই করতে পারবে, কবে অ্যাপ্লাই লাস্ট ডেট, অ্যান্ড ডেফিনেটলি সেই জায়গায় দাঁড়িয়ে। আচ্ছা, এক মিনিট, হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম। অ্যাপ্লিকেশন ফিস কার কত রয়েছে না রয়েছে, ওকে।
আচ্ছা, এবার যে জায়গাটায় আসবো যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট, এটা অবশ্যই করে সিকিম সার্কেলের ভ্যাকেন্সি, কিন্তু হ্যাঁ অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, ঠিক আছে। আচ্ছা, অর্গানাইজেশন ফরেস্ট ডিপার্টমেন্ট, নো ডাউট ফরেস্ট গার্ড, এখানে ভ্যাকেন্সি অবশ্যই সব থেকে কমই রয়েছে, বাট হ্যাঁ দিস ইজ ইনফরমেশন ভিডিও, যেটা অনেস্ট সেটা আমাকে বলতে হবে, কিছু করার নাই। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, 53টা পোস্ট রয়েছে, অ্যাপ্লাই মোড অনলাইন, অ্যান্ড স্টার্ট হয়েছে কবে থেকে? 17ই মার্চ থেকে, চলবে 30শে এপ্রিল পর্যন্ত। ওকে, অর্থাৎ 30শে এপ্রিলের আগে পর্যন্ত তুমি কিন্তু এই ফর্মটা ফিল আপ করে নিতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এডুকেশনাল কোয়ালিফিকেশন অবশ্যই 10th পাস, আর অ্যাপ্লিকেশন ফিস 200 টাকা, অবশ্যই তুমি SC ST হও কি OBC হও, ঠিক আছে। আচ্ছা, বলে রাখি এখানেও তোমরা অবশ্যই করে মানে এই যে ভ্যাকেন্সিগুলো আছে, সমস্ত ভ্যাকেন্সি, এই ভ্যাকেন্সিগুলোতে কিন্তু মেল ফিমেল সকলেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। কি আমার পোস্ট অফিস, কি আমার অগ্নিবীর, প্রত্যেকেই কিন্তু মেল ফিমেল প্রত্যেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার যে জায়গাটা আমরা আসছিলাম যে ফরেস্ট গার্ড, 10th পাসে অ্যাপ্লাই, ভ্যাকেন্সি সব থেকে কম বলতেই পারি আমরা। তুমি এই জায়গাটাকে নেগলেক্ট করে যেতে পারো, অগ্নিবীর ইয়া ফের পোস্ট অফিসটা অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম, বাট ইনফরমেশন পারপাসে অনেক স্টুডেন্টস থাকে কি এই জায়গায় যেতে চায়, সো দ্যাটস ওয়াই এখানে আমি এই জায়গাটা ইনক্লুড করে দিয়েছি। 200 টাকা ফিস রয়েছে, তুমি SC ST বলো বা OBC বলো বা EWS বলো, ঠিক আছে। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমরা একটা জায়গায় চলে যেতে পারি যে এখানকার যে টোটাল ডকুমেন্ট ভেরিফিকেশন, সেই ডকুমেন্ট পারপাসে আমরা কি কি রাখবো। দেখো, পাসপোর্ট ফটোগ্রাফ রাখবো, সিগনেচার অবশ্যই দেখবে ওই যখন তুমি ফর্ম ফিল আপ করো সিগনেচার করে আপলোড করতে হয় না, লাইক দ্যাট। আধার কার্ড লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ লাগবে, মানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড লাগলেই হয়ে যাবে। সিলেকশন প্রসেস কি? রিটেন এক্সাম, দেন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, দেন ডকুমেন্ট ভেরিফিকেশন, অ্যান্ড ডকুমেন্ট ভেরিফিকেশনে এই জিনিসগুলো কিন্তু অবশ্যই রাখবে। দেন স্যালারি কত আছে? মোটামুটিভাবে 37,000 তুমি স্যালারি পাচ্ছ, সমস্ত অ্যালাউন্স যোগ করে মোটামুটিভাবে তুমি 42 থেকে 43,000 স্যালারি তুমি এই জায়গায় পাবে, 42 থেকে 43,000 স্যালারি তুমি এই জায়গায় পাবে। এজ 18 বছর মিনিমাম, ম্যাক্সিমাম 24 বছর, ইন জেনারেল SC ST জন্য 5 বছর এক্সট্রা, অ্যান্ড OBCর জন্য 3 বছর এক্সট্রা, ঠিক আছে, বোঝা গেল? আশা করি পুরো জায়গাটাকে ক্লিয়ার করতে পারলাম। দেন আমরা চলে আসবো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট, যেটা অবশ্যই সিকিম সার্কেল হরিয়ানা সার্কেলের বলতে পারি, যে রিক্রুটমেন্ট কত ভ্যাকেন্সি আছে। অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি কত আছে দেখো। আচ্ছা, ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ভ্যাকেন্সি আছে টোটাল দেখতে পাচ্ছি 25,450। ভাই গলাটা কি হলো, সরি ভাই, আই এম রিয়েলি সরি। টোটাল পোস্ট 25,450, অল ইন্ডিয়া ভ্যাকেন্সি, সকলে আবেদন করতে পারে, মেল ফিমেল বোথ। ওকে, এই জায়গায় দাঁড়িয়ে অনলাইন স্টার্টিং ডেট কবে থেকে? 25শে মার্চ থেকে, লাস্ট ডেট কবে পর্যন্ত? 30শে এপ্রিল পর্যন্ত। এক মিনিট সরি, এখানে মেল ফিমেল বোথ নয়, এখানে অবশ্যই করে ফিমেল আবেদন করতে পারবে, কিছু পোস্টের জন্য ফিমেল আবেদন করতে পারবে, বাট কোন পোস্টের জন্য ফিমেল আবেদন, মতলব কোন পোস্টের জন্য ফিমেল মেল দুজনেই আবেদন করতে পারবে আমি বলছি। এখানে কি কি পোস্ট আছে দেখো। আচ্ছা, আমি বলে রাখি একটু যে অ্যাপ্লাই ফিস কি রয়েছে। কেউ এখানে অ্যাপ্লাই ফিস কাউকে দিতে হবে না, সবে কিন্তু 0, মানে কোনো রকম অ্যাপ্লাই ফিস আসছে না। এখানে কি কি পোস্ট আছে আমি যেটা বলছিলাম, অনেকের কনফিউশন থাকতে পারে, স্যার এখানে মেল ফিমেল অ্যাপ্লাই করতে পারবে, ম্যাক্সিমাম ফিমেল দেখি, একদমই তাই। যে পার্টিকুলার জায়গাটাকে আমরা দেখতে পাচ্ছি যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, অঙ্গনওয়াড়ি হেল্পার, এখানে অবশ্যই করে তোমরা ফিমেল অ্যাপ্লাই করতে পারবে, অনলি ফর ফিমেল অ্যাপ্লাই করতে পারবে, বাট হ্যাঁ সুপারভাইজারের ক্ষেত্রে কিন্তু মেল ফিমেল বোথ প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে। বোঝাতে পারলাম পুরো জায়গাটা। অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন 10th পাস থেকে স্টার্ট করে আপ টু গ্র্যাজুয়েট পর্যন্ত রয়েছে। ওকে, 10th পাস অবশ্যই করে তোমার এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবে, 12th পাস, অ্যান্ড সুপারভাইজার গ্র্যাজুয়েট পদের জন্য, মতলব গ্র্যাজুয়েট তুমি এডুকেশনাল কোয়ালিফাই থাকলে তুমি কিন্তু সুপারভাইজারও আবেদন করতে পারবে। স্যালারি মোটামুটিভাবে 10 থেকে স্টার্ট করে 35,000 পর্যন্ত রয়েছে। অ্যান্ড এজ তোমার কত না 18 থেকে স্টার্ট করে একদম 42 পর্যন্ত ইন জেনারেল। ওকে, অ্যান্ড এই জায়গায় দাঁড়িয়ে তোমার সিলেকশন প্রসেস কি না, একটা তোমাকে রিটেন এক্সাম দিতে হবে, রিটেন এক্সামের পর ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, সেখানে তোমার কি কি লাগবে দেখো এখানে আমি দিয়ে দিয়েছি, একদম ইন ডিটেলস পুরো একটা কমপ্লিট ভিডিওর মধ্যে সব কিছু তোমাকে শর্ট করে দিয়েছি আমি। পাসপোর্ট সাইজ ফটো লাগবে, ফটোগ্রাফ লাগবে, সিগনেচার লাগবে, আধার কার্ড, এডুকেশনাল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, এজ প্রুফ। ভ্যাকেন্সি ওই যে বললাম মোটামুটিভাবে 25,000, এখানে সরি এটা 25,000 না, 25,000 সামথিং ভ্যাকেন্সি আছে, আমি এখানে তোমায় দেখালাম।
দিস ওয়ান 25,450 ভ্যাকেন্সি আছে। তো আমরা দেখতে পাচ্ছি অঙ্গনওয়াড়ি সার্কেলে যারা পার্টিকুলার ইন্টারেস্ট আছো, বিশেষ করে এই পোস্টটার জন্য অনেক ইন্টারেস্ট থাকে কি সুপারভাইজার, তো অবশ্যই তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এছাড়াও ওয়ার্কার আছে, হেল্পার আছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি আমরা দেখতেই পাচ্ছি কি 25,000 আশপাশ। অল ইন্ডিয়া ভ্যাকেন্সি 30 এপ্রিল লাস্ট ডেট। অ্যান্ড আর একটা কি বললাম আমরা, ফরেস্ট গার্ড, যেখানে আমরা ভ্যাকেন্সি 53টা দেখতে পাচ্ছি। যারা 10th পাস আছে তারা এখানে অ্যাপ্লাই করতেই পারো, বাট আমি বলতে চাই যে এই জায়গাটা তুমি অ্যাভয়েড করে যেতে পারো, ঠিক আছে। আচ্ছা, দেন সব থেকে ভালো হবে তোমাদের জন্য পোস্ট অফিস, যেখানে তোমরা দেখতে পাচ্ছ প্রায় 50,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি অল ইন্ডিয়া। তোমার 1 এপ্রিল থেকে স্টার্ট হচ্ছে, 30 এপ্রিল পর্যন্ত চলবে। তোমাদের অ্যাপ্লিকেশন ফিস বলে দিয়েছি যে এক্স্যাক্টলি কারা অ্যাপ্লাই করতে পারবে, মেল ফিমেল বোথ, 10th পাস 12th পাস এবং গ্র্যাজুয়েট পাস প্রত্যেকেই। তো এই জায়গাটায় তোমরা পোস্ট অফিসের জন্য অ্যাপ্লাই করতে পারো। অ্যান্ড দেন অগ্নিবীরের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো যারা এক্স্যাক্টলি এই জায়গায় ইন্টারেস্ট। কত পদ রয়েছে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ, এখানে 25,000 টোটাল পদ রয়েছে এবং স্যালারি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি 30,000। তো এটা ইন হ্যান্ড মোটামুটিভাবে 42 থেকে 45 কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, বোঝা গেল। এবার আমরা একটা কথা বলে রাখি, ভালো কথা, 8 পে কিন্তু মোটামুটি লাগু হয়ে গেছে, আমি যতটুকু কালকে জানতে পারলাম, মতলব আরও একটা অ্যাপ্রুভাল চলে এসছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা গুড নিউজ বলতে পারি স্যালারির দিক থেকে, ঠিক আছে। যাই হোক, তো আশা করি পুরো জায়গাটা আমি কনফার্ম করতে পারলাম কি অগ্নিবীর, কি আমাদের পোস্ট অফিস টোটাল, অ্যান্ড কি অবশ্যই করে আমার ফরেস্ট ডিপার্টমেন্ট, অ্যান্ড অবশ্যই করে অঙ্গনওয়াড়ি। টোটাল 4 ভ্যাকেন্সি দেখলাম, যেখানে মোর দেন 75,000 ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি মিলিয়ে মিশিয়ে। অ্যান্ড এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের আজকে একটাই জীবনে চাহিদা যে স্যার এগুলো তোমরা পেলাম, নো ডাউট স্যার, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের একটাই উদ্দেশ্য এই মুহূর্তে হওয়া দরকার কি, সিলেবাস কি করে কমপ্লিট করব। দেখো প্রত্যেকটা এক্সামের সিলেবাস একটাই কি, ম্যাথ, ইংলিশ, জিকে, জেনারেল নলেজ অ্যান্ড জিএস অ্যান্ড রিজনিং, রিজনিং। অ্যান্ড এই জায়গায় দাঁড়িয়ে কিছু কিছু এক্সামে একটা এক্সামে যেমন দেখলাম হিন্দিও আছে, একটা এক্সামে হিন্দিও দেখলাম। তো ওভারঅল এই সাবজেক্টগুলো আমার দরকার, মোস্টলি দরকার এই 4টে। স্যার এই 4টেকে যদি প্রিপারেশন নিতে পারি তাহলে কিন্তু কি তোমার পোস্ট অফিস বলো, কি তুমি অগ্নিবীর বলো, কি তুমি আলটিমেটলি অঙ্গনওয়াড়ি বলো, এডব্লিউ অঙ্গনওয়াড়ি বলো, তো এগুলোতে কিন্তু আমরা একটা ভালো জায়গাতে নিয়ে যেতে পারি নিজেকে। আবারও বলছি, চুপি চুপি বলার উদ্দেশ্য এটাই কি আজ মানুষ এসএসসির দিকে ফোকাসে নিয়ে নিয়েছে, রেলকে ফোকাসে নিয়েছে, বাট এই জায়গা দ্যাটস আ ভেরি স্পেসিফিক জায়গা বলতে পারো, যে এক্স্যাক্টলি খুব কম মানুষই কিন্তু এই জায়গাটা নিয়ে কনসাস। সেই জন্য আমার এই ভিডিও যে এক্স্যাক্টলি তুমি যদি একটা গভর্নমেন্ট অ্যাসপারেন্ট হয়ে থাকো, তোমার জীবনে যদি একটা চাকরি লক্ষ্য থাকে, গভর্নমেন্ট জব এনি হাউ, তো ডেফিনেটলি তুমি এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে। অ্যান্ড যেখানে তোমার কিন্তু এই 4টে সাবজেক্টই কিন্তু মোস্টলি রয়েছে, ওকে। তো এটার জন্য কি দরকার, দেখো এটার জন্য তোমরা ইউটিউবে ফ্রি ভিডিও পেয়ে যাবে, কোনো চাপ নেই। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে স্যার আমরা ফ্রি ক্লাস পেতে চাই, কিসের জন্য পেতে চাও সেটাও তোমরা কমেন্টে জানাবে। ডেফিনেটলি মোটামুটিভাবে 500+ কমেন্ট যদি এই রিগার্ডিং আমরা পাই, তো আমরা অবশ্যই বলে যাচ্ছি কি এই রিগার্ডিং আমরা তোমাদের ফ্রি ক্লাস দিয়ে দেবো, কোনো ব্যাচের প্রয়োজন নাই, ফ্রি ডিটেলস ক্লাস দিয়ে দেবো, কোনো ব্যাচের প্রয়োজন নাই। আর যদি মনে হয় কি স্যার আমি সিস্টেমেটিকভাবে পড়তে চাই একটা ব্যাচ অনুযায়ী, তো অবশ্যই তুমি ব্যাচে আসতেই পারো। এই মুহূর্তে দাঁড়িয়ে এই সাবজেক্টগুলো তুমি কোথায় পাবে না, এক্স্যাক্টলি তুমি এসএসসি যে আমাদের ফাউন্ডেশন বাংলা ব্যাচ, সেই ব্যাচটায় তুমি কিন্তু এই সাবজেক্টটা পেয়ে যাবে, প্রত্যেকটা সাবজেক্ট তুমি পেয়ে যাবে। তো প্রত্যেকটা সাবজেক্ট, এখানে স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে, আই এম রিয়েলি সরি, প্রত্যেকটা সাবজেক্ট তুমি এখানে পেয়ে যাবে, বাংলা ভাষায় ইন ডিটেল স্টাডি করতে পারবে। অ্যান্ড মোটামোটাভাবে 3 থেকে 4 মাসের মধ্যে তোমার সিলেবাস ডান হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়তো 5 মাস লাগবে। তারপর তুমি আরামসে এক্সামগুলোকে দিতে থাকবে। এবং ডেফিনেটলি আমি আশাবাদী কি যদি তুমি নিজের প্রতি প্যাশনেট হতে পারো, নিজের প্রতি ধৈর্যশীল হতে পারো, নিজের প্রতি একটা গুরুত্ব সহকারে নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারো বা পুশ করতে পারো, তো অবশ্যই তুমি এক্সামগুলোকে ক্র্যাক করার যোগ্য হয়ে উঠতে পারো। তো আমার এটাই রিকোয়েস্ট কি যদি তোমরা এই পার্টিকুলার ব্যাচ তোমার ভ্যাকেন্সিগুলোকে সিরিয়াসলি নাও, তো বেটার হবে এটাই কি এই ব্যাচটাকে তুমি পারচেস করে নাও। খুব বেশি দাম নয়, যদি বলতে হয় কত, সব থেকে ন্যূনতম প্রাইস অল ওভার ওয়েস্ট বেঙ্গল এসএসসির দিক থেকে
স্যার এটা এসএসসি লেখা আছে যে আমরা কেন, আমরা তো অন্য কিছু পড়াশোনা করবো। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, সিলেবাস সেম, সাবজেক্ট সেম, প্যাটার্ন সেম, লেভেল সেম, তাহলে কেন নয় এখানে? ঠিক আছে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে তুমি মোটামুটিভাবে যদি ভুল না বলি ওই 600 টাকার মধ্যে তুমি টোটাল ব্যাচ পেয়ে যাবে। শুধু ব্যাচ নয়, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন থেকে স্টার্ট করে A to Z সব কিছু তুমি কিন্তু এর মধ্যে পেয়ে যাবে মক টেস্ট আকারে, এবং এক্সপেক্টেড পেপার আকারও সব কিছু পেয়ে যাবে। ঠিক আছে, তো অবশ্যই এই ব্যাচটা তোমরা পারচেস করতে পারো। এসএসসি ফাউন্ডেশন, যেটা মোটামুটিভাবে সামনের উইক থেকে স্টার্ট হয়ে যাচ্ছে, একদম প্রথম থেকে নিজেকে তৈরি করতে পারবে। আচ্ছা, এটা গেল আমাদের এই সমস্ত স্টুডেন্টদের জন্য যারা আমার এই পার্টিকুলার পোস্টকে অ্যাপ্লাই করতে চাইছো। আর একটা ছোট্ট কনফার্মেশন এই মুহূর্তে জানিয়ে আমরা জেনে রাখি প্রত্যেকেই যে আমাদের কিন্তু নতুন এলপির ভ্যাকেন্সি চলে এসছে, ইন্টেন্ট ভ্যাকেন্সি। এছাড়াও আমাদের কিন্তু গ্রুপ ডি এনটিপিসির প্রিপারেশন চলছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা রেলওয়েকে ফোকাস করছো তারা কিন্তু অল রেলওয়ে এক্সাম বেঙ্গলি ব্যাচটা নিতে পারো। অত্যন্ত বেনিফিটেড একটা ব্যাচ। এই ব্যাচে তোমরা কি কি পাচ্ছ? এনটিপিসির পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ, গ্রুপ ডির পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ, এএলপির পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ, আরপিএফ কনস্টেবলের পুরো ব্যাচ পেয়ে যাচ্ছ। একটা গোটা বছর ভ্যালিডিটি পাচ্ছ, এবং সবথেকে মূল্যবান ব্যাপার যেটা হচ্ছে আগামী একটা এই গোটা বছরের যত ব্যাচ আসবে রেলওয়ে রিগার্ডিং, কি এনটিপিসি, কি গ্রুপ ডি, কি এএলপি, সমস্ত ব্যাচ এর ফ্রি অ্যাক্সেস পাবে। এরও প্রাইস মোটাভাবে 5 থেকে 600 টাকার আশেপাশে। তো এক্স্যাক্টলি তোমাকে আমি বলতে চাই, অবশ্যই তুমি যদি একটা রেলওয়ে অ্যাসপারেন্ট হয়ে থাকো তো অবশ্যই তুমি কিন্তু এই ব্যাচটা নিঃসন্দেহে পারচেস করতে পারো। ওকে, এটা একটা কম্বো, এর মধ্যে একাধিক ব্যাচ ঢুকিয়ে দেওয়া হয়েছে। লাইভ ক্লাস পেয়ে যাবে, লাইভ ক্লাস না করতে পারলে রেকর্ডিং পেয়ে যাবে, সাথে করে মক টেস্ট থেকে স্টার্ট করে টেক্সট বুকের পাস প্রো, রেলওয়ে পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু পেয়ে যাচ্ছ। আর কি চাই? বাস এটাই বলবো, যে কোনো ব্যাচ পারচেস করার সময় এই কুপন কোডটা দিয়ে দিও ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট DKSIR। ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি কোনো জায়গায় কোনো ডাউট থেকে থাকে, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার 7063190882, নিচে লিখে রাখছি। তো এই নাম্বারটায় তোমরা কিন্তু SMS করে নেবে। এছাড়া আমি এই ব্যাচটা নিতে চাই, ওখান থেকে লিঙ্ক চলে যাবে, ডিসকাউন্ট লিঙ্ক, ওই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু পারচেস করে নিতে পারো। বোঝা গেল? এছাড়াও তোমরা বেঙ্গল টাইগারের কথা ভাবতে পারো। বেঙ্গল টাইগার এমন একটা কম্বো ব্যাচ যে ব্যাচে তুমি স্টেট প্লাস সেন্ট্রাল গভর্নমেন্টের প্রিপারেশন নিতে পারবে। এবার এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের মনে হতে পারে স্যার আজকে তো স্টেট গভর্নমেন্টের এক্সাম প্রায় নাই বললেই চলে, অবভিয়াসলি স্যার একটু আগে আপনি বললেন, তাহলে এই জায়গায় আমার কেন বেঙ্গল টাইগার ব্যাচ দরকার? তো দুটো কথা আমি বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গল টাইগার ব্যাচ অবভিয়াসলি তুমি কিন্তু পেয়ে যাচ্ছ লাইফ টাইম অফারে। এবং এটাও বলে রাখি, তোমরা গতকালকের ইভেন্টে কিন্তু দেখে নিয়েছো যে বেঙ্গল টাইগার কিন্তু ফাইনালি এন্ড হতে চলেছে। সুতরাং আমরা মার্চ মাসের পর অর্থাৎ 1 এপ্রিল থেকে কিন্তু পুনরায় আর বেঙ্গল টাইগারকে মার্কেটে রাখতে পারছি না। আই এম রিয়েলি সরি টু সে, আমরা তোমাদের গতকালকের ইভেন্টেও সেটা জানিয়ে দিয়েছি যে বেঙ্গল টাইগার ফাইনালি বিদায় নিতে চলেছে। বেঙ্গল টাইগার এমন একটা ব্যাচ যে ব্যাচের মধ্যে তুমি স্টেটের সমস্ত ব্যাচ, সেন্ট্রাল গভর্নমেন্টের সমস্ত ব্যাচ পুরোপুরিভাবে পেয়ে যাবে। এই যে একটু আগে আমরা ফাউন্ডেশন ব্যাচের কথা বললাম, এটাও তুমি বেঙ্গল টাইগারের মধ্যেই পেয়ে যাচ্ছ। যদি বেঙ্গল টাইগার নিয়ে নাও, এটা আলাদা করে কোনো রকম পারচেস করার দরকার নেই। মধ্যে কথা, বেঙ্গল টাইগার তুমি নিয়ে নিলে তোমার টেক্সট বুকে যাবতীয় যা ব্যাচ আছে অন্য কোনো সিঙ্গেল ব্যাচ পারচেস করার কোনো দরকার নেই। তুমি এর মধ্যে সমস্ত ব্যাচ পেয়ে যাবে, সেটা ফাউন্ডেশন থেকে স্টার্ট করে A to Z, এবং সাথে প্রত্যেকটা এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন মক টেস্ট পেয়ে যাবে আনলিমিটেড, তুমি দিয়ে শেষ করতে পারবে না। সাথে এক্সপেক্টেড মক টেস্ট, সাথে TCS স্পেশাল মক টেস্ট, সব কিছু A to Z তোমাকে নিজের পার্টিকুলার এক্সামের জন্য রেডি করে দেওয়ার জন্য যতটুকু ম্যাটেরিয়াল দরকার সমস্ত কিছু, শুধুমাত্র কোর্স নয়, কোর্স থেকে স্টাডি নোট থেকে মক টেস্ট থেকে সমস্ত কিছু তোমাকে কিন্তু হেল্পিং হ্যান্ড তোমাকে বেঙ্গল টাইগার দিচ্ছে। পাস প্রো সমস্ত ফ্যাসিলিটি তোমাকে বেঙ্গল টাইগার দিচ্ছে জাস্ট ওয়ান সাবস্ক্রিপশনের মধ্যে। কত টাকা? ইন জেনারেল বেঙ্গল টাইগার অবশ্যই করে আমরা কত টাকায় পারচেস করে থাকি? 1500 টাকা, 1200 টাকা, 1300 টাকা। বাট আজ তোমাদের স্পেশাল ডে, তোমরা প্রত্যেকেই জানো সামনে ঈদ আসছে, সেই উপলক্ষে আমরা লাস্ট একদম অবশ্যই একটা তোমাদের জন্য সেলের মধ্য দিয়ে বেঙ্গল টাইগারকে বিদায় জানাতে চলেছি। সেই জায়গায় তোমাদের বেঙ্গল টাইগারে যদি সেল বলো তো মোটামুটি আজকে তোমাদের আমি 1197 টাকায় আমরা পুরো বেঙ্গল টাইগার ব্যাচটা দিয়ে দিতে পারছি। এবং শুধুমাত্র যেটা ইন জেনারেল তোমরা পেতে 1300-1400 টাকায় 1 ইয়ার ভ্যালিডিটি, সেটা আজ তুমি পাচ্ছ
1197 টাকায় লাইফ টাইম ভ্যালিডিটি, একদমই ঠিক শুনছো, যে এক্স্যাক্টলি লাইফ টাইম ভ্যালিডিটি। যে পার্টিকুলার ব্যাচ তুমি একবার নিলে যতক্ষণ না পর্যন্ত সিলেকশন পাচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমার কাছে এই ব্যাচ থাকবে, এবং ততদিন পর্যন্ত টেক্সট বুকে যত ব্যাচ আসবে সমস্ত ব্যাচের ফ্রি অ্যাক্সেস তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আশা করতে পারি পুরো জায়গাটাকে তোমাকে আমি কনফার্ম করতে পেরেছি, পুরো জায়গাটাকে আমি বোঝাতে পেরেছি। অবশ্যই আজ তুমি সব থেকে বেনিফিটেড হবে যদি আজকে তুমি বেঙ্গল টাইগার ব্যাচটা নিয়ে নাও। টেক্সট বুক অ্যাপে চলে যেতে পারো, অ্যাপে গিয়ে তুমি এই কুপন কোডটা ইউজ করে পারচেস করে নিতে পারো ফর ম্যাক্সিমাম ডিসকাউন্ট, মানে ম্যাক্সিমাম ডিসকাউন্ট তুমি পেয়ে যাবে এই কুপন কোডের মাধ্যমে। অথবা যদি কোনো জায়গায় কোনো জিজ্ঞাসা থেকে থাকে, এটা হচ্ছে আমাদের হেল্পলাইন নাম্বার, আমি একটু আগেই দিলাম, এই নাম্বারটা জাস্ট একটা SMS করো যে স্যার আমি বেঙ্গল টাইগার ব্যাচটা নিতে চাই বা বিস্তারিত জানতে চাই বা ইত্যাদি ইত্যাদি, তো অবশ্যই এখান থেকে তুমি লিঙ্ক পেয়ে যাবে, ওই লিঙ্কের মাধ্যমে তুমি কিন্তু পারচেস করে নিতে পারো। ঠিক আছে, বাস এতটুকুই। এবার অবশ্যই ডিসিশন সম্পূর্ণভাবে তোমার। বাকি তোমাদের লিঙ্ক বাগেরা বাগেরা সব কিছু তুমি টেলিগ্রাম যেটা দেখালাম ওখানে পেয়ে যাবে। দেখা হচ্ছে ডিফারেন্টভাবে সন্ধ্যার সেশনে, ইউটিউব সেশনে। টেল দেন গুড বাই, জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।